না আমি বুঝতে পারলাম না, আপনার কি করে মনে হলো যে দেব ছাড়া আর অভিনেতা নেই? হঠাৎ করে আপনি দেব বলছেন। মানে আপনি সুপারস্টারের কথা ফ্লপের তালিকায় অনেক কিছুই রয়েছে, নেই এমনটা নয়। আর দেব পশ্চিম বাংলা ইন্ডাস্ট্রি নয়, বাংলা ইন্ডাস্ট্রির একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো দেব। আপনাকে পুরো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে ভাবতে হবে, তাই না? যারা উদ্যোগ নিয়েছেন, জিৎ প্রথমে, তারপর দেব, সাধুবাদ জানাই। তবে এমনটা নয় কিন্তু, পশ্চিমবঙ্গের পরিচালকরা চলে গিয়ে বম্বেতে একের পর এক প্যান ইন্ডিয়া সিরিজ বানাচ্ছেন, সিনেমা বানাচ্ছেন। সেটাও কি প্যান ইন্ডিয়া হয়ে যাবে না বাঙালির? কমার্শিয়াল বলতে ঠিক কোন ধরনের শিয়াল, এই নিয়ে একটা বিরাট আলোচনা শুরু হয়েছে। যে শিয়াল কমে গেছে সে কি কমার্শিয়াল, নাকি যে শিয়াল শহরে পাওয়া যায়, যে শিয়ালকে দেখতে অনেক ভিড় হয়, লোকে কমার্স পড়ে তারপর শিয়াল দেখতে যায়, এটা নিয়ে আলোচনা চলছে। দাদা, আমি লেখক এবং অভিনেতা, আমি কমার্শিয়ালের মানে এখনো খুঁজে পাইনি। না আমি বুঝতে পারলাম না, আপনার কি করে মনে হলো যে দেব ছাড়া আর অভিনেতা নেই? হঠাৎ করে আপনি দেব বলছেন। মানে আপনি সুপারস্টারের কথা ফ্লপের তালিকায় অনেক কিছুই রয়েছে, নেই এমনটা নয়। আর দেব পশ্চিম বাংলা ইন্ডাস্ট্রি নয়, বাংলা ইন্ডাস্ট্রির একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো দেব। আপনাকে পুরো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে ভাবতে হবে, তাই না? ব্যোমকেশ তো, দেবের ব্যোমকেশ আমার রিলিজের আগে তো কথা হয়েছিল। এর আগের সিনেমাটা যে লেভেলের রেজাল্ট দিয়েছিল, টনিক, ঠিক আছে, তারপর প্রজাপতি, একজন বয়স্ক মানুষ আর একজন ইয়াং ছেলে, দুটোতেই একই ফ্যাক্টর ছিল যদি ভালো করে দেখেন তো। সেক্ষেত্রে সেই অনুযায়ী কি রেজাল্ট পেলো এটা দেব? পায়নি তো ব্যোমকেশে, এটা আপনারাও তো জানেন। হ্যাঁ, পায়নি। সবসময় 6 হবে ব্যাটে বলে, এটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলতে পারেননি, অমিতাভ বচ্চনও বলতে পারেননি, তো ভাই দেব কি করে বলবে? সে চেষ্টা করে গেছে, তাই না? আমার নিজের মনে হয়েছে যে এটার থেকে বাঘাযতীনের রেজাল্ট বোধহয় ভালো হবে, আমার এটা বিশ্বাস। আমি জানি না বাকি মানুষ কি বলবেন। প্রমাণিত হচ্ছে যে একটা কথা, কখনো কারুর কোনো তস্য সুপারস্টারের ছবি, অমিতাভ বচ্চনের কাউন্ট করে দেখুন, অমিতাভ বচ্চনের যা রিলিজ করেছে হিট কতগুলো, মোটামুটি চলেছে কতগুলো, চলেইনি কতগুলো, এখানে রেশিও পেয়ে যাবেন। এটা সারা পৃথিবীতে ধ্রুব সত্যি, এটা দেব মহাদেবের ব্যাপার নয়, এটা বুম্বাদা অমিতাভ বচ্চনের ব্যাপার নয়, এটাই চূড়ান্ত সত্যি, তাই না? দেব তো একদিন নতুন ছিল, নবাগত ছিল, তো তার ছবি লোকে দেখতে এসেছিল কেন? ঠিক তেমনই এই সিনেমায় যারা যারা অভিনয় করেছেন তারাও তো নবাগত। রাজ চক্রবর্তী, অনিক দত্ত, সৃজিত মুখার্জি, তিনজনই প্রথম ছবি থেকে হিট করেছিলেন। আপনি এরকম প্রচুর অভিনেতা আছে যারা প্রথম সিনেমাতে হিট করেন না, আস্তে 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 তাদেরকে মানুষের ভালো লাগে, সেরকম মতো আছেন। কোনোটা না কোনো সিলেবাস নেই, এই কথা বলতে চাইছে। কেমন? যেমন দেব, ব্যোমকেশ তার আগের সিনেমাকে ছাপাতে পারলো না, পারবে না কখনো। কোনোটায় ব্যাটে 6 হবে, 6 মারবেন কেউ, কখনো 4 মারবেন, কখনো রান নিতে গেলে রান আউট হবেন, কখনো হিট উইকেট হবেন, আবার কখনো তিনি বল এদিক ওদিক হওয়াতে 3 রানও পেয়ে যাবেন। এটা ঈশ্বরের হাতে, মানে ঈশ্বরের কাছে জানি না, যদি বলে আমার সিনেমা হিট করে দাও, কেউ জানতেন যে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি যে সানি দেওলকে প্রায় রিজেক্ট করে দিয়েছিল, যার কোনো ছবি সে সময় মিডিয়াও ছাপতো না, আজকে সেই সানি দেওলের সঙ্গে বম্বের বক্স অফিস যে স্টার পরিচালক প্রযোজকদের নিয়ে লাফায়, তারা তার কাঁধে হাত দিয়ে ছবি তুলছে। কোনো স্টার ছিল কি আদৌ এই সিনেমাতে সেইভাবে? তো তাহলে স্যার, করোনার আগে আমরা একটা দেখছিলাম যে সুপারস্টারদের ছবিগুলো সেইভাবে চলছিল না, আপনি যে কথাটা বলছিলেন, কিন্তু আবার আমি তো বাস্তব বলে কথা বলছি। কিন্তু করোনার পর কিন্তু ছবিটা উল্টো দেখা যাচ্ছে, যে আবার কিন্তু সুপারস্টারদের যে ছবিগুলো, কে বলছে আপনি? মানে আমি বলছি গদর 2 বলুন বা শাহরুখ খানের যে আবার আপনি বলছেন গদর। আরে গদর 2 তো হচ্ছে একজন অভিনেতা যাকে 20 বছর ফিল্ম ইন্ডাস্ট্রি ভুলে গেছে। কে প্রযোজনা করেছেন তাকে? কে করেছেন? কে পরিচালনা করেছেন তাকে? কোন ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে নিয়ে হাইপ দিয়েছে? একজন ভুলে যাওয়া মানুষ ফিরে এলেন নিজের ক্ষমতায়, নিজের টিমের পরিশ্রমে। তাই বলছি সিলেবাস হয় না। করোনার পরে বেঁচে উঠেছে না, করোনার পরে বেঁচে উঠলে তাহলে ব্যোমকেশ এখনো 6 মাস চল। ভগবানও বলতে পারে না, ভগবানকে সমস্ত, ভগবান আমাকে ধনী করে দাও, ভগবান আমাকে সুখী করে দাও, হয়তো ভগবান শোনেন। ভগবান আমার সিনেমা হিট করে দাও বললে ভগবান বলে 1 মিনিট, আমার একটা ব্যক্তিগত কাজ বাকি আছে, বলে সেই যে ভক্তের থেকে ভগবান চলে যান, এই কথার উত্তর দিতে আর আসেন না। এইটুকু মনে হয়েছে, কারণ অনেকগুলো জিনিসের উপরে ডিপেন্ড করে
মানুষের মানসিকতার উপরে ডিপেন্ড করে। সমগ্র মানুষ যারা দর্শক তাদের হাতেই দাঁড়িয়ে রয়েছে পুরোটা। সেখানে অমিতাভ বচ্চনও বলতে পারবেন না, শাহরুখ খানও বলতে পারবেন না, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলতে পারবেন না, দেব বলতে পারবেন না, জিৎ বলতে পারবেন না, বাকি আমাদের আবির, পরম যারাই আমরা রয়েছে আমরা কেউই বলতে পারবো না। কিন্তু প্রমাণিত কি, 10 দামি ডিরেক্টর, 10 স্টার, 10 বড় প্রযোজনা সংস্থা, তারা থাকলেই যে ছবি হিট। নতুন পরিচালক, নতুন প্রযোজক, নতুন অভিনেতা অভিনেত্রী মানে যে ফ্লপ চলবে না, এটা একদমই না। ঠিক উল্টো ঘটনাগুলো ঘটেছে, আমার কথা সেটা। শেষ প্রশ্ন যেটা হচ্ছে হল পাওয়া নিয়ে একটা বাংলা ছবি দেখা যাচ্ছে যে সেরকমভাবে হল পাচ্ছে না, তো এইটা তোমার কি মনে হয়? একটা তো ক্ষমতায়নের কথাবার্তা শুনতে পাওয়া যায়, কিন্তু আমার যেটা মনে হয় যে এগুলো থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বেরিয়ে আসা উচিত। মনে হয় বেরোচ্ছে। দেবের একটা খুব ইন্টারেস্টিং জিনিস হলো, যখন ব্যোমকেশের প্রিমিয়ার যখন ও ঘোষণা করলো, সেই সময় দেব আমাকে ফোন করেছিল। ওই সিনেমার কোনো একজন অভিনেত্রী আমারই প্রোডাকশন হাউসের একটি কাজ চলছিল, সেখানে আটকে ছিলেন। আমাকে বললো, রুদ্রদা তুমি যদি একটু ছেড়ে দাও। তো আমি ওই সময় যাতে শুটিং থেকে সে গিয়ে ওখানে পৌঁছতে পারে, আমি সেই অসুবিধাটা নিলাম, কারণ ও ভালো কাজ করার চেষ্টা করছে তো। এবং সৃজিত মুখার্জি তো পৌঁছেছে, তার টিমকে তো ছেড়েছিল, তার ব্যোমকেশের টিমকে। তো এই চেষ্টা তো ভালো, আমাদের সবাইকে এক হয়ে চলতে হবে। ছোটো ইন্ডাস্ট্রি একসঙ্গে লড়াই করে বাঁচতে হবে। দিস গুড থিং ইজ গোয়িং অন। এবার সিনেমা হল ভাগাভাগির ক্ষেত্রেও এই বিষয়টাকে মানতে হবে, আটকে দিলে হবে। খুলে বলো বাবু, বুঝতে পারছি না। আর তোমার ছাঁকনিতে আটকে গেছে কথা, তোমার মনে হচ্ছে জোরে হাউলিং হচ্ছে। হ্যাঁ বলো। না না, সেটা শুনেছি। হ্যাঁ বলো। যেটা আমি বলছি পুত্রদা, যে এই যে এই সময় ইন্ডিপেন্ডেন্ট একটা ফিল্ম যদি এক সপ্তাহ অন্তত ঘরে রাখতে হবে, তারপরে অডিয়েন্স, কারণ প্রত্যেক অডিয়েন্সের হয়তো ফিল্মে পৌঁছায় না, পৌঁছানোর জন্য তাকে এক সপ্তাহ দেখুন, এই কথা তো কেউ বলতে পারবেন না, যেটা কোনো নিয়ম হতে পারে না যে কেউ এক সপ্তাহ সিনেমা হলে রেখে দিতেই হবে। এক সপ্তাহ তো ইন জেনারেল থাকে একটা সিনেমা হল। থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে হয়, আমি দেখেছি কোনো বড় ব্র্যান্ডের বড় প্রডিউসার প্রডিউসারা যখন এটা লড়াই করে, অটোমেটিক্যালি অফিস হয়। আপনার ক্ষেত্রেও আপনি আমার অনেক রাজ্য সরকারকে এই বিষয়ে নিয়ম করে দায়িত্ব নিতে হবে। রাজ্য সরকার রাজনৈতিক কারণে শিল্পীদের মিছিলে নিয়ে যাবেন, আর শিল্পীদের সিনেমা হলে কী করে সিনেমা চলবে সেটা যদি আন্তরিকতার সঙ্গে দেখেন, ওনারা পারেন। ওনারা কথা বললে এই বিষয়গুলো সলভ হবে। অতীত আপনাদের বহুবার হয়েছে, তার প্রথম উদাহরণ চ্যাপলিন থেকে শুরু হয়েছে, 3 নাম পর্যন্ত এরকম বারবার। তথ্য ও সংস্কৃতি দপ্তর, পশ্চিমবঙ্গ সংস্থা, মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, অরূপ বিশ্বাস রয়েছেন, ইন্দ্রনীল সেন রয়েছেন, যারা এগুলো জানেন, বোঝেন, দেখেন, সামলান। পশ্চিমবঙ্গের মানুষের কথা ভেবে শুধুমাত্র রাজনৈতিক কারণে শিল্পীদেরকে সঙ্গে নিয়ে ঘোরা নয়। অবশ্যই ঘুরতেই পারেন তারা, যারা যাবেন তাদেরকে নিয়ে ঘুরবেন, যারা যাবেন না ঘুরবেন না। তারা যখন এটাও করছেন, একটু সিনেমাকে হেল্প করুন না। দাদা, ব্যাপার হচ্ছে কি, মদন মিত্র রাজনীতি থেকে সিনেমার পর্দায় নেমেছে, এবং এটাও দেখা যাচ্ছে যে সিনেমার প্রিমিয়ারের দিন প্রচুর ভিড় হয়েছে। আবার অনেকে আবার এটাও মন্তব্য করেছেন যে সেই পার্টির লোকেরাই সিনেমা দেখতে এসছে। সে যাক না, সেটা নিয়ে সিনেমার সিট ভর্তি হওয়া নিয়ে কথা। যদি কোনো একজন গ্রামীণ কৃষক কোনো একটা সিনেমার হিরো হন, আজকে তার জন্য যদি পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক ভাই সিনেমা দেখতে যান, সেই খবর যদি তার চারদিকে ছড়ায়, ভালো তো, কোনো অসুবিধা তো নেই। এবার সিনেমার 2-3 দিন চলা মানে চলা নয়, 2-3 দিন মানুষ যায় হচ্ছে প্রচার অমুক তমুকের ওপরে, কিন্তু তারপর সিনেমার গুণগত কারণে ওই সিনেমায় ভিড় হচ্ছে কি, সেটা প্রশ্ন। আমি বলবো এমন সিনেমা বানাতে, এমন সিনেমা নিয়ে ভাবনা চিন্তা করতে প্রত্যেককেই, যাতে এই শুক্র শনি রবির পর মাউথ পাবলিসিটিতে আপনি সিনেমা কারুর ঘাড়ে বন্দুক ধরে সিনেমা হলে কাউকে পাঠাতে পারবেন না। তাই সিনেমার ওই 3 দিনের মুখে মুখে খবরগুলোই সিনেমা হলে পৌঁছবার জন্য মানুষকে উদ্গ্রীব করে, এটাই। আর সেই সঙ্গে আগের থেকে এখন বাংলা সিনেমার অনেক বাংলা সিনেমার দর্শকও কমে গেছে। তো বাংলা সিনেমা কি করে আবার দর্শককে ফিরে? বাংলা সিনেমা দর্শক তো কমেনি,
কারণ সিনেমা হল যেহেতু বন্ধ হয়ে গেছে, তো সেই তুলনায় তো দর্শক অনেক কমে গেছে। দর্শক কমেছিল বলে সিনেমা হল বন্ধ হয়েছে। সিনেমা হলগুলো বন্ধ হয়েছিল কারণ দীর্ঘদিন দর্শক কি চাইছেন তার থেকে বেশি যারা আমরা সিনেমা কর্মী, যারা আমরা নিজেরা দর্শক কি চাইছেন সেইটাকে গুরুত্ব না দিয়ে কোন ফর্মুলায় সিনেমা তৈরি করলে বোধহয় দর্শক আসতে পারে সেই নিজেদের ভাবনায় মশগুল ছিলাম। আমরা সমাজে যখনই পরিচালক, প্রযোজক এবং লেখক সমাজে ঘুরবেন, বাজারে যাবেন, দোকানে যাবেন, ট্রামে বাসের আলোচনা জানবেন মানুষ কি চাইছেন, একটু যদি এইটুকু করতে পারেন, হয়তো নিজে না গেলেও প্রতিনিধি মারফত খবর নিতে হয়, তাই না? আর একটা জিনিসও ঘটেছে, সিনেমা ছাড়াও বিনোদনের আরও অন্যান্য মারফত এসছে, সোশ্যাল মিডিয়াতেও অন্য মারফত এসছে। এই দেখুন আমরা যেখানে বসে কথা বলছি, দর্শক কি সিনেমা হলে দর্শক আগে এখানে আসতে পারতেন না? এখানে সিনেমা হলও রয়েছে, সিনেমা হলে না ঢুকে এখানে ঢুকে যাচ্ছে লাল নীল গ্লাস নিয়ে হাতে, কেক পেস্ট্রি খেতে, জামা কাপড় পছন্দ হতে। হ্যাঁ, এটাও ঘটনা, জামা কাপড় দেখতে এসে সিনেমা দেখতে যাচ্ছেন এমনটা হচ্ছে না তা নয়, কিন্তু এটাও তো হচ্ছে, সময়টা তো কমে যাচ্ছে, তাই না? আমাদের মানুষের সঙ্গে একটু বেশি বোধহয় মিশতে হবে, যারা সিনেমা নির্মাণের সঙ্গে জড়িয়ে, যারা লেখার সঙ্গে জড়িয়ে। একটু মাটির খবর আর শহরের কংক্রিটের গলিগুলোর খবর যদি আমরা রাখি, মানুষ বোধহয় আমার জীবনে যদি এমন ঘটতো বা এমনও হতে পারে বা এমনটা হলে দারুণ হতো, এইটুকুতেই বোধহয় সিনেমা যেতে পছন্দ করেন, নভেলগুলো ছাড়া। আরেকটা প্রশ্ন, গ্রামগঞ্জের সিনেমা তো প্রায় সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে, এবার শহরে বিভিন্ন মাল্টিপ্লেক্স সিনেমা হয়ে আইনক্স চলে আসে, সেখানকে তো সাধারণ মানুষেরা সেই টিকিট কেটে তো দেখার অনেকেরই সামর্থ্য থাকে না, তো সেই বিষয়টা নিয়ে কি? সিনেমার জন্য মানুষ পয়সা বার করে। দেখুন, সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারত ধনী রাজ্য নয় যে সবাই গাড়ি নিয়ে ঘুরছে, তাই তো নয় তো, কিন্তু ওদের ওখানে একটা অভ্যাস আছে, ওরা টেলিভিশন কম দেখে, একটা সিনেমা দুবার দেখেন, এবং সংস্কার মেনে ধুতি পরে, টিকা লাগিয়ে, খোঁপাতে ফুলের মেয়েরা কি সুন্দর করে ফুল দিয়ে তারা একটা সিনেমা দুবার দেখতে যান, এটা তাদের অভ্যাস। তাহলে কিছু তো একটা রয়েছে যেটা তাকে টানছে, তাই না? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো ঘটে, এমনটা নয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দর্শক কমে গেছে একদম আজে বাজে কথা। এই তো আমি বলছি, কদিন ধরে কতগুলো সিনেমা চললো কি করে, চলছে কি করে, না তো চলতো না। বেশ কিছু ছবি এই বছর কিন্তু ভালো চলেছে, চলছে তো, চলছে তো। আগের বছরের তুলনায় এই বছরের বেশ ভালো। দাদা, হাতে পয়সা আসতে লাগে। করোনা আমাদের লাইফে পয়সা কমিয়ে দিয়েছিল হাত থেকে, তাই না? মানুষের তো পয়সা জমতে সময় লাগে। আমার ভাত খাওয়ার পয়সা নেই, আমি সিনেমা হলে টিকিট কাটবো। একটা সিনেমা হলে ধরুন এরম জায়গায় সিনেমা হলে দেখতে এলে একটা মানুষের 1000 টাকা খরচ কজন পারে ভারতবর্ষের মানুষ বা পশ্চিমবঙ্গের মানুষ বেয়ার করতে? পশ্চিমবঙ্গের ইকোনমিক্যাল অবস্থা কী জায়গায় দাঁড়িয়ে গেছে, ঘরে ঘরে চাকরি বাকরি নেই। সেটা কি সরকারের দোষ, একটা রাজনৈতিক ব্যাপার? মানে সরকারের তো অবশ্যই রকম দোষ থাকে। সরকার যদি জীবিকার বন্দোবস্ত করতো তো তাহলে মানুষের কাছে কি চাকরি আসতো, চাকরি যদি আসতো, রোজগার যদি বাড়তো, তাহলে মানুষ কি খরচ করতে পারতো না? পরোক্ষভাবে সরকারের তো ডেফিনেট দায়িত্ব থেকেই যায়, সরকার না বলতে পারবে না। যে বাংলা ছবি যে এখন দেখছি রিসেন্টলি প্যান ইন্ডিয়া যাচ্ছে, যে বাঘাযতীন, দেবের বাঘাযতীন প্যান ইন্ডিয়া গেছে, জিতের চেঙ্গিস প্যান ইন্ডিয়া গেছে, তো তুমি এই প্যান ইন্ডিয়ায় যে যাওয়াটা, তার আগে অনেক কিছুতেই গেছে, এরম বলে লাভ নেই। সারা পশ্চিমবঙ্গের সিনেমা যখন ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য সারা দেশকে বারবার চমকাতো, তখনই এটা প্যান ইন্ডিয়া হয়ে গেছে। আন্তর্জাতিক মানে গৌতম ঘোষেরা অনেক আগে পৌঁছে গেছেন, সত্যজিৎ রায়, মৃণাল সেন অনেক আগে প্যানের আগে প্যানে চলে গেছেন। তাই এমন ভাববার কোনো কারণ নেই যে কেউ প্যান ইন্ডিয়াতে কেউ যায়নি। এটা বলতে পারেন যে বাণিজ্যিক ছবি করবার জন্য হিন্দি ভাষাতে করা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। হ্যাঁ, কবে করবেন, আর করে ফেলেছেন, ভালো, সাধুবাদ। করবার সময় হয়েছে, আরেকটু আগে করা উচিত ছিল। যারা উদ্যোগ নিয়েছেন, জিৎ প্রথমে, তারপর দেব, সাধুবাদ জানাই। তবে এমনটা নয় কিন্তু পশ্চিমবঙ্গের পরিচালকরা চলে গিয়ে বম্বেতে একের পর এক প্যান ইন্ডিয়া সিরিজ বানাচ্ছেন, সিনেমা বানাচ্ছেন, সেটাও কি প্যান ইন্ডিয়া হয়ে যাবে না বাঙালির? কমার্শিয়াল ছবি দেখতে পাচ্ছি না। এবং আমরা কমার্শিয়াল বলতে ঠিক কোন ধরনের শিয়াল, এই নিয়ে একটা বিরাট আলোচনা শুরু হয়েছে। যে শিয়াল কমে গেছে সে কি কমার্শিয়াল, নাকি যে শিয়াল শহরে পাওয়া যায়, যে শিয়ালকে দেখতে অনেক ভিড় হয়, লোকে কমার্স পড়ে তারপর শিয়াল দেখতে যায়, এটা নিয়ে আলোচনা চলছে। দাদা, আমি লেখক এবং অভিনেতা, আমি কমার্শিয়ালের মানে এখনো খুঁজে পাইনি। মানে যে ছবিটা সর্বসাধারণের ছবি, সর্বসাধারণের ছবি কোনো কিছুই হয় না।
সব সিনেমাই সর্বসাধারণের, আবার সব সিনেমা সর্বসাধারণের নয়। মানুষের চয়েস বেড়েছে। আগে মানুষের পোশাক আশাক এক ধরনের ছিল, আপনি এখানে ক্যামেরা ঘোরান দেখুন সবকটা মানুষ আলাদা ধরনের পোশাক পরে আছে, তার মানে আলাদা রুচি বেরিয়েছে, তার মানে আলাদা আলাদা ধরনের গল্প দেখবার প্রয়োজন বেড়েছে তাদের। মানুষ আর এক নয়, ভাবনার তারতম্য অনেক বাড়ছে। আগে একটাই প্রেম থাকতো মানুষের, 6 বছর 8 বছর প্রেম না করলে কাউকে প্রেমিক বলা প্রেমিকা বলা হতো না। আজকের দিনে 6 মাস সম্পর্ক টিকে গেলেই লোকে চিন্তা করে 6 মাস। আমরা একটা জামা কদিন পরি, একটা সেলফি তোলা হয়ে গেলে সোশ্যাল মিডিয়াতে ছবি পুট করবার পর 90% ছেলে মেয়ে আর সেই জামা পরে সেলফি দেয়। তার বাবা হয়তো ভ্যান চালান বা টোটো চালান বা চাষ করেন বা ক্ষেত মজুর বা শ্রমিক বা ব্যাংকের বড় অফিসার, কেউই পড়তে চাইছেন না। তাহলে সে জামার ওপরে আস্থা রাখতে পারছেন না, সে পছন্দের ওপরে আস্থা রাখতে পারছেন না, তো তাহলে সে একই ধরনের সিনেমার ওপরে আস্থা কী করে রাখবে? রাখতে পারে না। রুচি বদলাচ্ছে, তাই আমাদের কম্পিটিশানটা টাফ হয়ে যাচ্ছে। আগে যারা নির্মাণের সঙ্গে জড়িয়েছিলেন তাদের অনেকটা সুবিধে ছিল এই বিপদের থেকে। আমরা অনেক কঠিন সময়ে কাজ করছি, ভ্যারাইটি সাইকোলজির মানুষকে এক জায়গায় আনছি। আগে বলতো থিয়েটার বিরাট হিট হতো, আরে ভাই থিয়েটার দল অনেক বেড়েছে, থিয়েটারের দর্শকও কিন্তু বিউটি পার্লারে গিয়ে সে ওয়্যাক্স করছে, এটাও তো ভাবতে হবে। সে পাশে স্ন্যাক্স দোকানে ব্যস্ত হয়ে যাচ্ছে, এটাও তো ভাবতে হবে, তাই না? দর্শকও ব্যস্ত হয়েছে, তাই দর্শক কমেছে, তাই আমাদের কম্পিটিশান বেড়েছে। ব্যাস চেষ্টা করছি, চেষ্টা চলবে, সময় বদলাবে। সামনে এআই এসে গেছে, তো কিভাবে দেখছো? মানে এখন তো সময়টা অনেক চেঞ্জ হচ্ছে, তো এআই আসছে, এই বিষয়টা তুমি কীভাবে দেখছো? সিনেমাতেও এআই এসে গেছে। এআইটিআই নিয়ে পশ্চিমবঙ্গের এখনও মানে কথা হওয়া অনেক বোধহয় দেরি আছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গে এখনও দুর্গাপুজোই আসেনি, আপনি এআই নিয়ে ভাবছেন। এআই এসে গেছে, একদম বিচলিত হবেন। বাংলা সিনেমা সিরিয়ালের আপনাদের পছন্দের সেলিব্রিটিদের নিয়ে মজাদার আড্ডা, গসিপ এবং বিনোদনের লেটেস্ট আপডেট পেতে আমাদের নবরস টকিজ ইউটিউব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি কেমন লাগলো লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।